আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে সামান্য একটু আলোচনা করব। আপনারা অনেকেই বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে ভুগছেন, অর্থাৎ বেবি কনসিভ করছে না। বিয়ের পরে দেখা যায় 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। আমার চেম্বারে এমনও দেখা গেছে যে 15 বছর চেষ্টা করার পর বেবি কনসিভ হয়নি। বান্ডিল বান্ডিল টেস্ট, বান্ডিল বান্ডিল রিপোর্ট, অ্যালোপ্যাথিক, গাছান্ত ঔষধ, কবিরাজি, ইউনানি, মোটামুটি অনেকেই একেবারে এই 14-15 বছরে যে যেইভাবে বলছে ওইভাবেই ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছেন। তা আমি আপনাদের একটি পরামর্শ দেব যে সর্বশেষ ট্রিটমেন্ট, সর্বশেষ চিকিৎসা হিসাবে আপনি আপনার কাছের আশেপাশে ভালো একজন হোমিওপ্যাথি দেখিয়ে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন সর্বশেষ চিকিৎসা হিসেবে। আশা করছি যদি ভালো ডাক্তার হয় এবং ভালো চিকিৎসক হয়, ভালো ঔষধ দেয়, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমার কাছে এমনও কেস দেখা গেছে যে শুক্রাণু একেবারে নেই, শুক্রাণু একেবারে জিরো, শুক্রাণু জিরো। উনি বড় বড় ডাক্তার দেখিয়েছে, হ্যাঁ, বড় বড় জায়গায় টেস্ট করিয়েছে, বড় বড় ল্যাবে টেস্ট করিয়েছে, কিন্তু রেজাল্ট আসেনি। হ্যাঁ, এরকমের দেখা গেছে। আবার এইভাবেও দেখা গেছে যে সব নর্মাল, হ্যাঁ, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা দুজনেরই রিপোর্ট একদম সব নর্মাল, তারপর বেবি কনসিভ হচ্ছে না। তো ওনারা চেষ্টা করতে করতে একটা সময় হোমিওপ্যাথির কাছে আসেন। তা আলহামদুলিল্লাহ আমার কাছেও এরকমের অনেক পেশেন্ট আসছে যারা 14 বছর, 15 বছর পর্যন্ত চেষ্টার পরেও আমার কাছে সফল হয়েছে। আপনারাও একবার আপনার আশেপাশে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন সর্বশেষ চিকিৎসা হিসেবে। ইনশাল্লাহ আশা করি আপনি সফল হবেন।